সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আল কোরআন। এই কারণে আমরা আনন্দিত, এই কারণেই আমরা প্রকৃত, যে কারণে আল্লাহ তাআলা বলতেছেন ফাবিযালিকা ফালইয়াফরাহু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর দিকে ধাবিত হয়ে তোমরা আনন্দ প্রকাশ করতে থাকো। আল্লাহু আকবার। কেন আনন্দ করব আমরা? কেন আমরা গর্ব করব মুসলমান? এই বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা পরে বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই দুনিয়ার মানুষ যত কিছু অ্যাচিভ করবে, যত কিছু রিসিভ করবে, যত কিছু গেইন করবেন, যা কিছু অর্জন করবেন, সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো, নিয়ামত হলো আল কোরআন। আমার বন্ধুরা, এই কারণে আমরা কোরআনকে আনন্দিত। আমরা কি আনন্দিত নাকি? আমরা কি খুশি? আমরা কি সকলে খুশি কোরআন পেয়ে? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহর জন্য একবার বলতে প্রকাশ করি লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমরা আনন্দিত কি পেয়ে? কোরআন পেয়ে। কি পেয়ে? কোরআন পেয়ে। একটা কোরআন রাখতে আসেন তাফসীর মা। আমরা আনন্দিত কোরআন পেয়ে। আর এই কোরআনকে ধরে রাখার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের আইন আল্লাহর জন্য বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজন হয় জীবন দিয়ে কোরআন করে দেব আমরা। আল্লাহ তাআলা তোমার শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের পক্ষে আছে, কথা ঠিক কিনা? আর যদি কেউ এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, যদি কেউ এই কোরআনের আইনের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, তাহলে দলমত নির্বিশেষে আমার পরিচয়, আমি একজন মুসলমান। কে? আমার পরিচয় কি? আমি মুসলমান। মুসলমান হিসাবে আমি করতে পারি আমলিগ, আমি করতে পারি বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, ঐক্যজোট, খেলাফত মজলিস, জামাত ইসলাম, যার যার ব্যক্তিগত পার্সোনালিটি ব্যাপার। কিন্তু আমি একজন মুসলমান। মুসলমান হিসাবে আমি যে দলই করি না কেন, যদি ওইখানে কোরআনের বিরুদ্ধে কোনো বক্তব্য আছে, কোনো কথা আছে, অবশ্যই আমি ওই বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করবো, কথা ঠিক কিনা? যদি চেষ্টা না করি তাহলে আমি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবো না। পারবো কি? মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবো? পারবো। তাহলে এই কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে, তারা ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, কোরআন নিয়ে আনন্দ করব। কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা ক্ষমতা পেয়ে আনন্দ করে, কথা ঠিক কিনা? ক্ষমতা পেয়ে আনন্দ করে কিনা? এমন আনন্দ করে হেদায়েত জ্ঞান শূন্য হয়ে যায়, বিবেক বিবেচনা করে ফেললাম। তারা কোরআনের দাওয়াতদেরকে জ্যান্ত জবাই করে তাদের উপর হোলি খেলে, কথা ঠিক কিনা? এমন নদীর আছে কিনা বাংলার বুকে? গোটা বিশ্বের বুকে আছে কি নাই? আছে। তারা আজকে আনন্দ করে, কিন্তু আনন্দ করার কথা কার? আল্লাহ তাআলা বলতেছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. সূরা হাজ 41 নম্বর আয়াত তাফসীর তাবারী থেকে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মুসলমানদেরকে ক্ষমতা দিলেন তারা
যারা ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম সংসদ থেকে নামাজের বিল পাস করে। এক নাম্বার কি করবে? নামাজের বিল পাস করবে। আনন্দ করবে তারা যারা ক্ষমতা পাওয়ার পরে জাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন করবে। তিন নম্বরে যত ভালো কর্মকাণ্ড আছে, ভালো কাজগুলো আছে, সংসদ থেকে আইনের মাধ্যমে এই সকল ভালো কাজগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করবেন। আমার বন্ধুরা, 4 নম্বর কাজ করবে তারা এই সমাজে যত অপসংস্কৃতি আছে, যত শিরকি বেদাতি মুশরিকি কার্যকলাপ রয়েছে, যত অশ্লীল বেহায়াপনা কাজ রয়েছে, সকল কর্মকাণ্ডগুলি ওই সংসদ থেকে নিষিদ্ধ জারি করে দেবে। এই 4টি কাজ যারা করবেন ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে আনন্দ করতে বলেছেন কে? আমার বন্ধুরা, এই তো অল্টারনেট দৃশ্য অপর পৃষ্ঠায় দেখুন। আজকে যারা তারা ক্ষমতা করতেছেন, ক্ষমতাকে আনন্দ করতেছেন, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ক্ষমতা দেওয়ার পরে তারা 4টি কাজ করেন। আর যখন জালেমরা সরকার গঠন করেন গোটা বিশ্বে, এইরকম যে সকল জালেমরা আছেন তারা কিন্তু 4টা কাজ করে। কয়টা কাজ করে? আমার বন্ধু, তারাও 4টা কাজ করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নাম 34 নম্বর আয়াত। وإذا تولى سعى في الأرض يفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد। সূরা বাকারা 205 নম্বর আয়াত। গভীর মনোযোগ, এই 2টি আয়াতের দিকে লক্ষ্য রাখুন। এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমরা ক্ষমতায় আসার পরেও 4টা কাজ করবে। সর্বপ্রথম তারা ক্ষমতায় পাওয়ার পরে তারা জনগণের সঙ্গে যে সকল ওয়াদা করেছিল প্রত্যেকটা ওয়াদা একটি একটি করে তারা খণ্ডন করবে। অনেক প্রলোভন দিবে, ফিরি বাড়ি সব কিছু পৌঁছে দেবে। 30 টাকার চাল 10 টাকায় উপহার দেবে, সারা বাড়ি গ্যাস পৌঁছে দেবেন, বিভিন্ন ধরনের ওয়াদা করবেন। এই সকল লোক যখন ক্ষমতা পাবেন তাদের ওয়াদাগুলো একটা একটা করে খণ্ডন করতে থাকবে, তারা আবার করতে থাকবে। কোন কথা ঠিক কিনা? 2 নম্বর, ওই সমাজের যত সম্মানিত থাকবে, মার্জিত শিক্ষিত সমাজ যারা থাকবে, যে সকল সম্মানিত লোক থাকবেন তাদেরকে একটি একটি করে চিহ্নিত করে তাদের সমাজে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবেন, তাদেরকে বেজ্জিত করে অন্ধকারে কারাগারে নিক্ষিপ্ত করবে। 3 নম্বর কাজ হবে তাদের ওই সমাজে যতগুলো আল্লাহর আইন থাকবে, কোরআনের আইন থাকবে, আল্লাহর নাম নেওয়ার মতন, আল্লাহর আইন বাস্তবায়ন করার মতন যত আইন থাকবে, ক্ষেত্র থাকবে, ওই সকল আইনগুলো একটি একটি করে সংসদ থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে। বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, একটি একটি করে বাদ দেওয়ার চেষ্টা করবে। মুসলমানদেরকে পর্দা করে অপরাধ ফরজের আইন বাদ দেওয়ার চেষ্টা করবে। কথা ঠিক কিনা? বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার পায়তারাও করবে। আল্লাহ সর্বশক্তিমান কথাটিও তারা উঠিয়ে দেওয়ার পায়তারা করবে। কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এইভাবে মানুষের অধিকার থেকে তারা বঞ্চিত করবে। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন জালেমরা 3 নাম্বার কাজ করবে। এই জমিন থেকে আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে বিদায় করে দেওয়া যায় কিভাবে, মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া যায় কিভাবে, এই প্রচেষ্টা করবে জালেমরা। আর 4 নম্বর, ওরা আছে রন্ধে রন্ধে প্রত্যেকটা
করবে, দুর্নীতি অসামাজিক কার্যকলাপে সয়লাভ করে ফেলবে, যাতে করে মুসলমানরা আর মাথা চড়াবে আর উঠতে না পারে। কোন কথা ঠিক কিনা? আজকে এটা হচ্ছে কিনা? হচ্ছে কিনা? যেখানে মুসলমান কথা বলে, সরকার গরিষ্ঠতা মুসলিম জনতা যেখানে কোরআনের পক্ষে কথা বলে এবং কথাগুলো বলে, সেখানে কিন্তু দেখেন বামপন্থীদের ওইখানে তাদের নির্যাতন চালিয়ে দিচ্ছে। কোন কথা ঠিক কিনা? এমনি বলেন ফিলিস্তিন, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া সহ আজ প্রেজেন্টের বর্তমান মায়ানমার রোহিঙ্গাদের উপরে হামলা শুরু হয়ে গেছে। কোন কথা ঠিক কিনা? আমার মুসলিম অধ্যুষিত রোহিঙ্গাদের উপর কি অমানবিক নির্যাতন শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা আজকে বড় শান্তিতে চুপচাপ বসে আছি, আমরা যারা কথা বলতেছি না চুপচাপ বসে আছি। বন্ধুরে, সেই দিন আর বেশি দূরে নাই, ওই দিন অবস্থা আপনার আমার হয়ে আসবে। বলুন কথা ঠিক কিনা? হচ্ছে না? খানদার উপর নির্যাতন হয়েছে কিনা? হয়েছে কিনা? বিচার কি এখনো হয়েছে? এখনো কি হয়েছে? আমার বন্ধুরা ভাই, কোরআনকে অবমাননা করলো, প্রশ্ন করে তার কোনো বিচার হয় নাই। ওই হিন্দুরা বিধর্মীরা, আমরা তাদের কোনো ক্ষতি করি না, কিন্তু আমার কোরআনকে নিয়ে ভার্সিটির অঙ্গনে তারা কটূক্তি করে, তার কোনো এখনো বাংলার জমি বিচার হয় নাই। ও আমার বন্ধুরা, আমরা যারা মুসলমান আছি এখন যদি ঘুমিয়ে থাকি, তাহলে এমন একটা দিন আসবে রোহিঙ্গাদেরকে ধরছে একটি একটি করে আপনাকে আমাকেও এমনি ভাবে জালেম সম্প্রদায় আমাদের নির্যাতন শুরু করে দেবে। কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য জালেমরা কিন্তু এই কাজগুলো করবে। তাহলে আমার বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় বর্তমানে আলেমরা ক্ষমতায় না জালেমরা ক্ষমতায়? আলেমরা ক্ষমতায় না জালেমরা ক্ষমতায়? কারা ক্ষমতায়? জালেমরা। আমার বন্ধুরা, এখন জালেমরা ক্ষমতায়। এই ক্ষমতায় জালিমের নির্যাতন কখনো দীর্ঘস্থায়ী হয়নি, হবে না। ইতিহাস প্রমাণ করে নমরুদ টিকতে পারেনি, ইব্রাহিমের কাছে পেরেছে নাকি? ফেরাউন টিকতে পারেনি, মুসার কাছে পেরেছে নাকি? আবু জাহেল বিশ্ব নবীর কাছে টিকতে পারে নাই, পেরেছে নাকি? পাচ্ছে? এরা পারবে না। আবু জাহেল চলে গিয়েছেন, নমরুদ চলে গিয়েছেন, ফেরাউন চলে গিয়েছেন, এই তো আবু জাহেল ফেরাউন নমরুদের উত্তর শরীরা এখনো গোটা বিশ্বের আনাচে কানাচে রয়েছে। এরাও তাদের এই নির্যাতনের স্ত্রীগুলো আমাদের উপর চালিয়ে দিচ্ছে। বন্ধু হে, ওই দিন আর বেশি দূরে নয়, আকাশের ঘনঘটা কালো মেঘ সরে আলোর উদ্ভব অবশ্যই হবে। হবে বলুন কথা ঠিক কিনা? সেই দিন আর বেশি দূরে নয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে আদর্শ, যে গাইডলাইন রেখে দিয়েছেন, এই আদর্শ এবং গাইডলাইনের দিকে ধাবিত হতে হবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার বুকে আমরা যে যেভাবে চলি না কেন, আদর্শ এবং নেতৃত্ব মানতে হবে একজনের। কার? একজনের নেতৃত্ব মানতে হবে। সেই নেতা হলেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করো। নেতৃত্ব মানবো একমাত্র কার? বিশ্বনবীর নেতৃত্ব মানবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী নয়, সকল নবী পয়গম্বরকে এই দুনিয়ার বুকে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য মুসলমানদেরকে অরাজকতা থেকে, নির্যাতনের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, জাহিলিয়াতের কবল থেকে আরো ভিতর দিকে আনার জন্য, আলোর দিকে আনার জন্য, তাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী পয়গম্বরের দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সকল নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা নেতা হিসাবে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব
নবীকে আমাদের জন্য নেতা হিসাবে, আদর্শ মডেল হিসাবে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই বক্তব্য আমার নয়, বক্তব্য কার? বক্তব্য কার? وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا أَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতের প্রথম অংশ। তাফসীরে কাবীর থেকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমার নবীকে তোমাদের জন্য নেতা হিসাবে পাঠিয়ে দিয়েছি। সুতরাং দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবেন, যতদিন জীবন নির্বাহ করবেন, ততদিন পর্যন্ত একমাত্র নেতৃত্ব মানবে আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুনিয়ার কোন লেনিন, কার্ল মার্কসের, ডক্টর কামালের কোন নেতৃত্ব মানা যাবে না। নেতৃত্ব মানতে হবে কার? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নেতা হিসাবে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। এই কারণে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নিজেই স্বীকৃতি দিচ্ছেন নেতা হিসাবে ডাক দিয়ে। আল্লাহ তাআলা এইভাবে ডাক দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। তাফসীরে কাবীরের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ইয়াসিনের ৫টি অর্থ। কয়টি অর্থ? কয়টি অর্থ? ৫টি অর্থ। আমি সূরার নাম সহ আয়াত নম্বর তাফসীর উল্লেখ করে দিচ্ছি, মিলিয়ে দেখবেন আমার কথা যদি কোনো একটু ফলস হয়। তাফসীরে মাহফিল কোনো কিচ্ছা কাহিনী চলবে না। বাবার কাহিনী বলার জন্য ৭ নম্বর ওয়ার্ডের যুব সমাজ তাফসীরের আয়োজন করে নাই। এখানে কথা বলতে হবে কোরআন থেকে, দলিল দিয়ে দিয়ে তাফসীর করতে হবে। কথা ঠিক কিনা? কোরআন সামনে নিয়ে তাফসীর করতে হবে।